হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সবাইকে আজকে বলে দিই শুভ রং খেলা। কালকে যেহেতু দোল পূর্ণিমা গেছে, তো হোলি হয়ে চলে গেছে, তো আজকে রং খেলা। তো সকালবেলা ভাবলাম যে কিছু একটা খাই, কিছু খেতে ইচ্ছে করছিল। সকালে একবার আমাদের চা খাওয়া হয়ে গেছে, এখন প্রায় 10:30 11টা 11টা 11:30টার মতো বাজে। তো একবার আমার শাশুড়ি বললো তাহলে একটু চা করে খেয়ে নিই। তো ভাবছি এখন আর কি করা যায়। তো ঘরে ফুচকা পাঁপড় ছিল, সেগুলো কিছু ভেজে নিলাম। আর হলো চা বসিয়ে দিয়েছি এইদিকে। আর কিছু আলুর পাঁপড় রয়েছে, সেটা ভেজে নেবো। তো আমি ভাবলাম চলো এটাই দেখিয়ে দিই, তারপর রং খেলা যখন শুরু হবে সেই ভিডিও তো তোমাদের সঙ্গে পরে দেওয়াই যাবে। তো সকালবেলা সকালে খাওয়া হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে। সকালে যা রান্না করেছিল ভাত সেদ্ধ টেদ্ধ যা হয়েছিল, ডাল তরকারি খাওয়া দাওয়া হয়ে গেছে। দুপুরে রান্না বাকি, শাশুড়ি মা করবে বলেছে। তো আমি ভাবলাম চলো এটাই আমি ব্লগে নিয়ে আসি। সব সময় তো সব ব্লগ করা যায় না, আর ক্যামেরা ধরে তোমরা তো জানো আমার ক্যামেরা ধরার লোক নেই। তো যার জন্য আমি সবসময় সব ভিডিও একা একা করতে পারি না। তো মাঝে মাঝে আবার চাটাকে একটু নিয়ে দিচ্ছিলাম, নাহলে আবার হয়তো কিনা উঠলে পড়ে যায়, সমস্যা রয়েছে চাই। তো যার জন্য আমি সমস্ত ধরনের ভিডিও তোমাদেরকে দিতে পারি না। আর আমার বাড়িতে আমার শাশুড়ি মা তেমনভাবে ফোন ব্যবহার করতে জানে না। তো ওনাকে দিয়ে মানে ক্যামেরা অন করে দিয়ে তারপর আমার ভিডিও করতে হতে অনেকটা লেট হয়ে যাবে, যার জন্য আমার তেমনভাবে ভিডিও করা হয় না। তোমরা সেটা বুঝতে পারবে, যার যার ক্যামেরা ধরার লোক নেই তারা সবাই বুঝতে পারবে যে একা একা সব কিছু ভিডিও করা যায় না। তো যতটা আজকে রং খেলতে যতটা সম্ভব ততটা শেয়ার করবো, কিন্তু আর সকলের জন্য এটা একটা ছোট ব্লগ বানালাম যে চলো চা পাঁপড় খাচ্ছি সেটাই তোমাদেরকে দেখিয়ে দিই। যেহেতু 12টা পার হয়নি, তো এখন মর্নিং বলা যায়, তো যার জন্যই বলে দিলাম সকাল থেকে গুড মর্নিং। না হলে তো ভাবে যে এত বেলা হয়ে গেছে এখনো মর্নিং বলছে। না, এখন আমাদের প্রায় 10:30 11টার মধ্যেই বাজে, বেশি হবে। তো সকালে খাওয়া দাওয়ার পরে মনে হচ্ছিলো কিছু খাই, কেউ রং দিতে আসেনি এখনো। তো যার জন্য আরও মনে হচ্ছিলো কিছু খাই কিছু খাই। তো তার মধ্যে দেখো ফুচকাগুলো ভাজা হয়ে গেছে, তো আলু ফুচকাগুলো ভেজে নিই। ভেজে নিয়ে চাটা নামিয়ে আগে চা খেয়ে নেবো, তারপর যদি কেউ আসে তেমনভাবে রং খেলা হবে। আর না হলে তো কোনো রকম হয়েই টাটা বাই বাই হয়ে যাবে রং খেলা এবছরের মতো। জানি না এখনও কে কে আসবে। তো আমার মাসির বাড়ি ওখানে, মানে আমার মাসি শাশুড়ির বাড়ি ওখান থেকে প্রত্যেকবার আমার দেওর আসে রং দিতে। এবারও হয়তো আসবে, আমি জানি না আসবে কি না। তবুও আমি বসে রয়েছি স্নান টান না করেই, যে আসলে আমাকে রং দিয়ে ভূত করে দেবে। তো চলো চাটা আগে নামিয়ে নিই, তারপর চা পাঁপড় মিলে সবাই মিলে বসে এক জায়গায় খাওয়া যাবে। তো চলো চা হয়ে গেছে, চা আমি নামিয়ে নিয়েছি। তো রং খেলার ভিডিও পরে ব্লগে দেবো। তো আজকের মতো ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। টাটা বাই।